হাবিব, গ্যাস না পেয়ে সংকট কতটা তীব্র হচ্ছে, কবে নাগাদ সংকট কাটবে, সংশ্লিষ্টরা কি বলছেন? মুন্নি, গ্যাসের সংকট, গ্যাস সহ বিদ্যুৎ এবং অন্যান্য জ্বালানি সংকট এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে আসলে নারায়ণগঞ্জের যে শিল্পের চাকা ঘোরানোটা এখন অত্যন্ত জটিল হয়ে গেছে। আপনি জেনে থাকবেন যে শুধু শিল্পের পাশাপাশি যে অন্যান্য প্রয়োজনীয় সেবা, জরুরি সেবা, যেমন অ্যাম্বুলেন্সের যে বিষয়টার কথা আমরা বলেছিলাম, এরকম আরো অনেক জরুরি সেবাও এখন অত্যন্ত পরিষেবাগুলো চালানো জটিল হয়ে গেছে। আমরা শুধু এটার বাইরে আরেকটা জেলা পুলিশও আমাদের জানিয়েছে যে তাদের অনেক গাড়ি কিংবা তাদের রিকুইজিশন করে অনেক গাড়ি নিতে হয়, যেগুলো মূলত সিএনজি চালিত, সেগুলো কিন্তু ইমার্জেন্সি ক্ষেত্রে তারা তাদের টহল কার্যক্রম ব্যাহত হচ্ছে। চিকিৎসাতে তো একটা বড় ঝুঁকি এটা। নারায়ণগঞ্জে যেহেতু শিল্পঘন একটা জায়গা, এখানে অত্যন্ত শ্রমঘন জায়গা, অনেক ধরনের ইনসিডেন্ট হয় যেটা আমরা প্রায়শই সংবাদে বলে থাকি। তো এমন একটা জরুরি সময় অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে এক ধরনের জটিলতা তৈরি হবে এবং এটা অলরেডি হচ্ছে। এমনকি তারা ৩০০ শয্যা হাসপাতালের যে তত্ত্বাবধায়ক ছিলেন, উনি আমাদেরকে বলেছেন যে তারা ইমার্জেন্সিতে তেল দিয়ে চেষ্টা করছেন সাপোর্ট দিতে, কিন্তু যেগুলো বেসরকারি খাতে আছে সেই জায়গাটা অত্যন্ত জটিল। এই জায়গাটা নজর দেওয়ার জন্য সুশীল সমাজের লোকজন আমাদেরকে বলেছেন। তারা বলেছেন যে এইভাবে যদি অন্তত জরুরি সেবাগুলো চালানো ধরে রাখা না যায় তাহলে সামনে অনেকটা জটিল পরিস্থিতি আছে। অন্যদিকে নারায়ণগঞ্জে যে বিদ্যুৎ চাহিদা ডিপিডিসির আওতাধীন, যে ৫০০ সর্বোচ্চ ৫০৯ মেগাওয়াট পর্যন্ত নারায়ণগঞ্জে বিদ্যুৎ চাহিদা থাকে, সেই জায়গায় পাওয়া যাচ্ছে ৩২০ থেকে ৪৫০র মতো, প্রায় ৭৫ থেকে ৮০% বিদ্যুৎ এখন পাওয়া যাচ্ছে, বাকি অংশটুকু পাওয়া যাচ্ছে না। বিকেএমই, বিজিএমই কিংবা চেম্বার গত কয়েকদিন আগে তারা সকল শিল্প প্রতিষ্ঠানের মালিক নিয়ে সংবাদ সম্মেলন করেছেন, জরুরি বৈঠক করেছেন। সেখানে তারা বলেছেন যে শিল্পের চাকা যদি ঘুরে রাখতে হয়, অর্থনৈতিক চাকা যদি ধরে রাখতে হয়, তাহলে নারায়ণগঞ্জে অতি দ্রুত এই 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 জ্বালানি সংকটটা সমাধান করতে হবে। এমনিতেই ৩০০র মতো ফ্যাক্টরি বিকেএম এর আওতাধীন বন্ধ হয়ে গেছে, পাশাপাশি অনেক নিটিং ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ডাইং ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ছোট বড় অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে, যেগুলো আসলে এই বিভিন্ন ফোরামের আওতাভুক্তের বাইরে, যেগুলো ক্ষুদ্র শিল্পী হিসেবে আমরা বলে থাকি। এবং নারায়ণগঞ্জে এর সংখ্যা প্রায় লক্ষাধিক। তো এই সব অর্থনীতির উপরে কিন্তু একটা ব্যাপক চাপ পড়ছে। তো এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য ব্যবসায়ীরা বলছেন যে যদি এ থেকে উত্তরণ না হওয়া যায় তাহলে এই যে বাংলাদেশের অর্থনীতির মধ্যে নারায়ণগঞ্জ থেকে যে পরিমাণ রেভিনিউ যেত, সেটা অনেক বড় একটা প্রভাব পড়বে। তো নারায়ণগঞ্জ থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। হাবিবুর রহমান, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমান যুক্ত ছিলেন।